তো এদিকে আইলে তো বিল্ডিং এই ধরবো, কি করবেন? আমাদের থানা পুলিশ এবং স্থানীয় যারা নেতৃবৃন্দ ছিল প্লাস এলাকাবাসী সর্বোচ্চ সহযোগিতা আপনারা দেখেছেন যে সবাই খুব সহযোগিতা করার কারণে অল্প সময়ের মধ্যে আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। তো শুরুর দিকে আমরা জানিয়েছিলাম যে আসলে হতাহত সংখ্যাটা আমরা বলতে পারছি না, ফায়ার সার্ভিস আমাদের জানালে তারা ভিতরে দেখে তারপর আমরা আপনাদের বলবো। আপনারা দেখেছেন যে কতগুলো ব্যাগ আপনাদের সামনে দিয়ে দিয়েছে এবং ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মহোদয় উনি জানিয়েছেন যে 5 জনের মৃত্যুর বিষয়ে উনি নিশ্চিত করেছেন এবং আমরা জানতে চেয়েছিলাম যে তার মধ্যে নারী পুরুষ আছে কিনা। তো উনি বলছে এটা আমরা আসলে নিশ্চিত করে ওইভাবে বলা যায়নি, এটা পরবর্তীতে তাদের সুরক্ষা হলে বিস্তারিত উনি জানাবেন আর কি। তো এটা আপনাদের জানালাম যে 5 জন এ পর্যন্ত 5 জন মারা গিয়েছেন সেই বিষয়ে। আর আমাদের প্রশাসনের পক্ষ থেকে ওনাদের দাফন কাফনের জন্য যেটা আছে যে প্রত্যেক ব্যক্তির জন্য 25,000 টাকা করে প্রাথমিকভাবে এটা হচ্ছে উপজেলা থেকে তাদের প্রদান করা হবে এবং পরবর্তীতে অন্য কোনো বিষয় থাকলে এটা আমরা জানিয়ে দিই। তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে, দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং এই ঘটনার সাথে এই কারখানার মালিক ওনাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে সবার আগে।